ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জোরে সুরে মোহব্বতের সাথে পড়েন নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محترم হাজিরিন আজ আমরা যাকাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে যাকাত। নামাজের পরেই যাকাতের স্থান, সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, নামাজকে আমরা অনেক গুরুত্ব দেই, কিন্তু যাকাতকে জরিমানা মনে করি ট্যাক্স নেওয়া হচ্ছে, জুলম। অনেকের কাছে যাকাত চাওয়া মানে তার কাছে তার রূহটা চেয়ে নেওয়া, কলিজা ছিঁড়ে যায়। অথচ এই মাল দিলেন কে? মাল আল্লাহ দিয়েছে, এটা বিশ্বাস করে, কিন্তু আল্লাহর হুকুম পালন করণার্থে যাকাত দেয় না। মানে সুবিধাবাদ জিন্দাবাদ, কয় আল্লাহ দিয়েছে কিন্তু আল্লাহর হুকুম মানে না। সম্পদ কার জন্য রেখে যাচ্ছে? সন্তানের জন্য। সন্তানটা কার? কে দিয়েছে সন্তান? অথচ আল্লাহর হুকুমটা মানে না। অথবা সম্পত্তি গচ্ছিত রাখে নিজের জীবনের জন্য, তার জীবনের আরাম আয়েশ সুস্থতার জন্য। তো এগুলির মালিক কে? যিনি দিয়েছেন তিনি আল্লাহ, যার জন্য রাখছেন তিনিও আল্লাহ, আপনাকে ওইটা দিয়েছেন। মাঝখান থেকে আল্লাহর আদেশটা পালন না করে আল্লাহর বিরাগ বাজন হচ্ছে। সুতরাং ইসলামে যাকাতের গুরুত্ব অনেক বেশি। এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ আজকে কোরআন, হাদিস, তারপরে আমাদের সায়েন্টিফিক মেথড, তারপরে এখানে আমরা শুনবো আরো
ইতিহাস শুনবো, কিছু গ্লোবাল ইনফরমেশন শুনবো যাকাত সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে শোনার তৌফিক দান করেন, আমিন। যাকাত সম্পর্কে সর্বপ্রথম কোরআনুল কারীমের আয়াত শোনায় আপনাদের। সূরা বাকারা 276 নম্বর আয়াত, খুব ভালো করে শুনবেন। আল্লাহর সোজা সাপটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ হারামকে, সুদকে নিশ্চিহ্ন করে দেন, আর হালালকে, দানকে, যাকাতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এর চেয়ে সোজা মেসেজ আর হতে পারে না। হারাম মাল নষ্ট হয়ে যায় আর হালাল মাল বেড়ে যায়। আরেকটা বার বলেন সুবহানাল্লাহ। আয়াতের তাফসীর করছিলেন হযরত আবুল ফিদা ইবনুল কাসির রাহিমাহুল্লাহ। চমৎকার একটা ওয়াকিয়া দিয়ে আয়াতের তাফসীর শুরু করেছেন। তিনি বলছেন যে হারাম কিভাবে ধ্বংস হয় আর হালাল মাল, যাকাত দিলেই মাল হালাল হয়ে যায়, হালাল মাল কিভাবে বাড়ে তার একটা উদাহরণ আমার কাছে আছে। তিনি বললেন যে একবার আমার কাছে একটা হাদিস বর্ণনা করছিলেন আবু ইয়াহইয়া রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রেসিডেন্ট ছিলেন। তিনি একবার মসজিদে নববীতে ঢুকলেন, ঢুকে দেখলেন আতঈমাতুন মানসুরা, অনেকগুলি খাবার ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মসজিদে নববীর সে অনেক আগের থেকে এটা বৈশিষ্ট্য যে মসজিদে নববীতে খাবারের অহরহ অবারিত অফুরন্ত খাবার থাকে। তিনি জিজ্ঞেস করলেন, মা হাযা তাআম, এই খাবার কোত্থেকে এসেছে? লোকেরা বলল, জুলিবা ইলাইনা, এই খাবার আমাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে, তোহফা দেওয়া হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, বারাকাল্লাহু ফি হাযা তাআম ওয়া ফি মান আতাহু, এই খাবার এবং এই খাবার যিনি দিয়েছেন আল্লাহ পাক তাদের উপরে বারাকা নসিব করেন। জোরে বলি আমিন। কিছুক্ষণ পর তাকে খবর দেওয়া হলো, আপনি যে খাবারের জন্য দোয়া করলেন, খাবারে তো ঝামেলা আছে। তিনি জিজ্ঞেস করলেন, কি ঝামেলা? ইহতাকারা হাযা তাআম, এই খাবার হারাম, কারণ এই খাবার সিন্ডিকেট করা হয়েছিল। সিন্ডিকেট বুঝেন তো? বুঝেন নাই মনে হয়। বাজারে খাবার না ছেড়ে খাবারকে স্টক করে রাখা। বাজারে ক্রাইসিস তৈরি হবে, দাম বাড়বে, তখন খাবার ছেড়ে দেওয়া। এটাকে আরবিতে বলা হয় ইহতিকার, বাংলায় বলা হয় সিন্ডিকেট। মালকে স্টোরেজ করে রাখা, বাজারে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে দাম বাড়িয়ে ওই মাল আবার ছেড়ে দেওয়া, বেশি দামে বিক্রি করে। তাকে বলা হলো, আপনি যে খাবারের জন্য দোয়া করলেন, এই খাবার তো হারাম, কারণ খাবারে ইহতিকার করা হয়েছিল। হযরত ওমর ফারুক বললেন, ইহতিকার কে করেছে? ডেকে নিয়ে আস। বলল যে বেশি দূরের কেউ না, একজন হলেন আপনার গোলাম, আরেকজন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। তিনি দুজনকেই ডাকালেন, জিজ্ঞেস করলেন যে তোমরা এই কাজ কেন করছো? মান হামালাকুমা আলা ইহতিকারিত তাআম, খাবার স্টক করতে, সিন্ডিকেট করতে কে তোমাদেরকে আদেশ করেছিল? কেন করেছো? তারা বলল যে আমরা হলাম গোলাম মানুষ, বাজারে কেনা বিক্রি করি, এই পয়সায় আমরা খাই, তো এজন্য আমরা মালটাকে একটু স্টক করে রেখেছি, যাতে করে বাজারে ক্রাইসিস তৈরি হয় আর মালের দাম বেড়ে যায়, আমরাও 2 টাকা বেশি লাভ করতে পারি, এই লাভের আশাই করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তখন ধমক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটা হাদিস শোনালেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, নবীজি বলেছেন আর আমি শুনেছি,
হুজুর বলেন, মান মান ইহতাকারা আলাল মুসলিমিনা তাআমাহুম দারাবাহুমুল্লাহু তাআলা বিল আফলাসি ওয়াল জুজাম। যারা মুসলিমদের খাবার স্টক করে রাখে, বাজারে ক্রাইসিস তৈরি করে, মালের দাম বেড়ে গেলে এরপরে আবার ছাড়ে, এইভাবে যারা মুসলমানদের মাল স্টক করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুই শাস্তির যে কোনো এক শাস্তি দিবেন। হয় তাকে দেউলিয়া বানায় দিবেন, ফকির বানিয়ে দিবেন, তা না হলে তাকে কুষ্ঠরোগ দিয়ে জমিন থেকে জাহান্নামের আযাব দিয়ে দিবে। জোরে পড়েন না নাউযু বিল্লাহ। হয় দেউলিয়া হবে, তা না হলে কুষ্ঠরোগে ভুগতে থাকবে। এখান থেকেই জাহান্নামের শাস্তি স্টার্ট। এই হাদিস শোনার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম থমকে গেলেন, তার চোখ থেকে পানি বেরিয়ে গেল। তিনি বললেন, আমি আপনার কাছে ওয়াদা করছি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ফালান আউদা ফি হাদা আত-তাআম আল-ইহতিকার, জীবনে আর কখনো খাবার সিন্ডিকেট করব না, মালের দাম বাড়ানোর জন্য খাবারকে আর গচ্ছিত রাখবো না, এই হারাম মাল আর কোনোদিন আমি কামাই করব না। হযরতে আবু ইয়াহইয়া বলেন, আল্লাহর কসম করে বলি, রাসূলুল্লাহর হাদিস শোনার পর যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ওই হারাম মাল কামাই করা ছেড়ে দিয়েছিলেন, জীবনের শেষ বয়সে দেখেছি তাকে আল্লাহ পাক এত বেশি সম্পত্তি দিয়েছিলেন, তার সম্পত্তির চাবি বহন করার জন্য লোকের প্রয়োজন হতো। সুবহানাল্লাহ। কারণ হালাল কামাই করেছেন, হারাম থেকে তিনি বিরত ছিলেন, হালাল কামাই করেছেন, এজন্য সম্পত্তিতে এত বারাকা হয়েছে। সম্পত্তির চাবি বহন করার জন্য লোকের প্রয়োজন হতো। আমাদের সম্পত্তির চাবি বহন করার জন্য কি লোকের প্রয়োজন হয়? না, পকেটই যথেষ্ট। একটা আলমারিতে কয় কোটি টাকা থাকে, তাই না? এক ছড়া চাবি হইলেই তো 25টা আলমারির চাবি এক পকেটে রাখা যায়। লোকের প্রয়োজন পড়ে? যদি লোকের প্রয়োজন পড়ে চাবি বহন করার, তাহলে চাবি কয় হাজার, আর চাবি যদি এত হাজার হয়, তাহলে সেই দফতরগুলিতে, সে আলমারিগুলিতে কত হাজার, কত কোটি, কত ট্রিলিয়ন, কত বিলিয়ন ডলার থাকতে পারে। কারণ তিনি হারাম মাল অর্জন থেকে বিরত ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আর আছে কে? আরেকজন গোলাম তো আছে, সে কে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রেসিডেন্ট, তারই ভৃত্য। তিনি বলছেন, উড়াইয়া দিলেন কথাটা, হাদিস শোনার পরে হাদিসটাকে উড়িয়ে দিলেন। বলে, আমি ব্যবসা ট্যাবসা করি, একটু কামাই না করলে হয়? এই বয়সেই তো কামাই করি। সে আর খাবার সিন্ডিকেট ছাড়লো না, এইভাবে মালকে স্টোর করে রাখতো, দাম বাড়লে আবার ছেড়ে দিত, এইভাবে সে ইনকাম করতেছিল। হাদিস শোনার পরে সে ভয় পেল না, খাবার সিন্ডিকেট বাদ দেয় নাই, হারাম মাল কামাই করতে লাগলো। হযরতে আবু ইয়াহইয়া বলেন, আল্লাহর কসম করে বলি, আমি নিজ চোখে দেখেছি এই লোকটা জীবনের শেষ বয়সে চরম দারিদ্র্যের কষাঘাত সহ্য করতে করতে মারা গিয়েছে। আর জীবনের শেষ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভয়ঙ্কর কুষ্ঠরোগ চাপিয়ে দিয়েছিলেন, ভুগতে ভুগতে ব্যক্তিটা চলে গেছে, তার শান্তি হয় নাই। কারণ কি বলেন? জোরে বলেন না, কারণ কি? হোয়াট ইজ দ্য কজ? হারাম মাল ছাড়ে নাই। আর আগের জন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সার্ভেন্ট ছিলেন, তাকে আল্লাহ পাক মাল দিয়েছিলেন। কারণ কি? জোরে বলেন না। আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? এটাও কি রাজনৈতিক ওয়াজ নাকি যে আপনারা ভয় পান? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, তাকে আল্লাহ পাক অঢেল সম্পত্তির মালিক বানিয়েছিলেন, কারণ হারাম ছেড়ে দিয়েছিল, হালাল মাল ছিল তার কাছে। আর হযরত ওমর ফারুকের গোলামকে আল্লাহ পাক দেউলিয়া বানিয়ে কুষ্ঠরোগ চাপিয়ে জাহান্নামের শাস্তি দিতে দিতে বিদায় করেছেন, কারণ হারাম ছাড়তে পারেনি, হারাম মাল ছিল। সুতরাং
এই ঘটনা দিয়ে ইবনে কাসির বুঝালেন আল্লাহ পাকের ওই যে আয়াত ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। হালাল মাল সম্পত্তি বাড়িয়ে দেয়, আর সুদ সহকারে হারাম মাল সম্পত্তি নষ্ট করে দেয়। আর আল্লাহ পাক কাফেরকে, গুনাহগারকে পছন্দ করেন না। এই আয়াতের ব্যাখ্যা করলেন এই ঘটনা দিয়ে, তার মানে মেসেজ হলো আমাদের কাছে, যখন আপনি যাকাত দিবেন না, মালটা তখন হারাম হয়ে যাবে। ওই মাল শান্তি আসবে না, না ঘরে আসবে, না আপনার মৃত্যুর পরে আসবে, না আপনার সন্তান সন্ততির মধ্যে আসবে। মাল বরং নষ্ট হয়ে যাবে দিনের পর দিন। আর যদি যেই মালের যাকাত দেওয়া হয় সেই মাল হালাল হয়ে যায়, মাল সাময়িক কমতে পারে কিন্তু মালের বরকত কমে না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আয়াতের সারমর্ম। এরপরে একটা হাদিস শোনাই যাকাত সম্পর্কে, কোরআনের আয়াত তারপরে হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু দাউদ রাহিমাহুল্লাহ, কিতাবের নাম সুনানে আবি দাউদ। বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মুআবিয়া আল গাযিরি। হাদিসের নাম্বার 1582। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুন মান ফাআলাহুন্না ফাকাদ তা'ইমা তা'মাল ঈমান। যে ব্যক্তি তিনটা কাজ করবে, আমি আল্লাহ রাসূল বলছি, ওই ব্যক্তি ইমানের মজা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন। ইমানের মজা আছে? জোরে বলেন না আছে? পাঙ্গাস মাছের মজা আছে, বড় একটা পাঙ্গাস মাছ খাই। রুই মাছের মজা আছে, চেষ্টা করি রুই মাছটা কিনতে, তাই না? গরুর গোশতের মজা সে তো আলাদা জিনিস। তাহার জন্য প্রয়োজনে কিয়ামত হইলেও আমরা মাসে একবার হলে গরুর গোশত খাই। বিশেষ করে আমার নানা যান, গরুর গোশত না থাকলে তার মাথায় রক্ত চড়ে যেত। আমার মামাকে তিনি খুব ধমকাতেন। পিতৃত্বের শাসন কতটা মজাদার হয় আমার নানাজানকে না দেখলে আমি বুঝতাম না। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে পুরা বাড়িটা নিঝুম নিস্তব্ধ হয়ে যেত। কঠিন শাসন আর অনুশাসনের মধ্যে আমরা ছিলাম। সব থেকে বেশি আদর করতেন আমারে, যেহেতু আমি পয়লা নাতি ছিলাম আর কালারে একটু দলা ছিলাম। মাথায় তুলতে তুলতে অনেক বেশি তুলে ফেলেছিলেন, কিন্তু শাসনের বেলায় খুব কড়া শাসন করতেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। বিগত এই রমজানের 26শে রমজান তিনি ইন্তেকাল করেছিলেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানান, জোরে বলি আমিন। তো মজাদার যে জিনিসটা, সেই জিনিসটা আমরা প্রয়োজনে অর্থ খরচ করে কষ্ট করে হলেও কিনি। ইমানের মজা পাই নাই বলেই নামাজে আসি না, কারণ ইমানের মজা আছে কিন্তু পাই নাই। যদি পাইতাম তাহলে মসজিদ ভরপুর থাকতো। জোরে বলেন ঠিক কিনা? ইমানের মজা পাই নাই বলেই রোজা রাখতে পারি না। রোজার দিনেও নাকি বিড়ি খায়, তাও আবার আমার মসজিদের সামনে। ইমানের মজা পাইনি। যাকাত দেয় না, মনে করে জরিমানা, প্রসেস কইরা ওইটা নিজের মধ্যে আবার রাখে, কারণ ইমানের মজা পাইনি। মানুষকে দেওয়ার মজা তার মধ্যে নাই। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি তিনটা কাজ করে সে অবশ্যই ইমানের মজা পাবে। এর মধ্যে এক নাম্বার কাজ হলো মান আবাদাল্লাহ, সিজদা করতে হবে কেবলমাত্র আল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদা কারে করবেন? জোরে বলেন কাকে? সিজদা এখানে আল্লাহরে দিয়া মান্নত শাহজালাল মাজারে করা যাবে না, শিরক। সিজদা আল্লাহকে করতে হবে, ইমানের মজা পাবে। ওয়া আলিমা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সেকেন্ড, এ কথা ইয়াকিন দিয়ে জানতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কয়টা হলো? দুইটা। আরেকটা হলো ওয়া আদ্দা যাকাতা মালি, যে ব্যক্তি তার মালের যাকাত আদায় করবে ওই ব্যক্তি ইমানের আসল মজা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু যাকাতের মতো আদায় করতে হবে।
রাসূলুল্লাহ বলেছেন তাইয়িবাতুন বিহা নাফসু, যাকাত আদায় করতে হবে মনের ইচ্ছায়, রাফিদাতুন আলাইহি, খুশি খুশি। এই কথা বললে হবে না, আর কত দিন, সব তো চলেই গেল। খুশি খুশি যাকাত দিতে হবে। আর কুল্লা আমিন, প্রতি বছর যাকাত দিতে হবে। ওয়ালা ইউতি আল হারামা, বুড়া বস্তু যাকাত দিবে না। ওয়ালাল মারিদা, অসুস্থ রোগী এমনটাকেও যাকাত দিবে না। যদি যাকাত আপনার পশু দিয়ে দেয়, পশুরও তো যাকাত আছে। 30টা গরুতে একটা, 40টা ছাগলে একটা ছাগল, 5টা উটে একটা ছাগল যাকাত দিতে হয়। এগুলো তো জানি না। মালের যাকাত আছে, ফসলের যাকাত আছে, সেটাকে বলা হয় অশর। যদি আপনি আপনার কলের পানি দিয়ে সেচন করে চাষাবাদ করে কোনো খাদ্য সামগ্রী আহরণ করেন, তাহলে যা আসবে 20 মণ হলে 1 মণ দিতে হবে, 20 ভাগের 1 ভাগ। 40 মণ হলে 2 মণ দিতে হবে। ধান যে ঘরে তোলেন, ধানের তো যাকাত আছে, যাকাত দেন না। রোগ বালাই কি এমনি হয়? অশান্তি কি এমনি হয়? খাট আছে, ঘুমাইতে পারেন না, বউ আছে, কাছে যেতে পারেন না, কথা কয় না। একটু হাট করে ফেললাম নাকি? বাসি কথা বলি না, তাজা কথা বললাম। সন্তান আছে, কথা শুনে না। টাকা আছে, মানুষ আপনাকে দাম দেয় না। ভোগের সামগ্রী আছে, কিন্তু খাইতে পারেন না, আলসার। কথা কয় ঠিক কিনা? কারণ যাকাত প্রতি বছর দেয় না, যাকাত ভালোটা দেয় না। রাসূলুল্লাহ বলেছেন, মজা পাবা ইমানের, যাকাত দিতে হবে প্রতি বছর আনন্দে, মনের ইচ্ছায়, খুশি মনে। ওয়ালাল হারামা ওয়ালাদ দারানা, ময়লাযুক্ত জিনিস, ময়লা টাকাও যাকাতে দিবে না। ওয়ালা শারাতাল লাইমা, যেই পশুর মধ্যে নিকৃষ্ট দাগ আছে, দাগী পশু, ওটাকেও যাকাত দিবে না। ওয়ালাকিন মিন খায়রি মিন ওয়াসতি আমওয়ালিকুম, মধ্যম শ্রেণীর মাল যাকাত দিবা। ফাইন্নাল্লাহা তাআলা লাম ইয়াসআলকুম খায়রা আমওয়ালিকুম, কারণ আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে উৎকৃষ্ট মাল চান না। ওয়ালাম ইয়ামুর বিশাররি আমওয়ালিকুম, আর নিকৃষ্ট মাল দেওয়ারও অর্ডার করেন না, বরং মধ্যম শ্রেণীর মাল দিতে হবে, না ভালো আর না মন্দ। এইভাবে যদি কেউ যাকাত আদায় করে, তাহলে অবশ্যই সে ইমানের মজা পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং যাকাত কি দেওয়া লাগে? তো জোরে কর না, লাগে? লাগে। এবার যাকাত কেন দিবেন, তার সায়েন্টিফিক কিছু দিক তুলে ধরি। বিজ্ঞানীরা বলছেন, একজন মানুষের শরীরে কত হাজার হাজার নিয়ামত আছে, তার হিসাব বিজ্ঞানীরাও করতে পারেন না, মেজারমেন্ট সম্ভব নয়। সারা শরীরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের 24টা ঘন্টায় হাজার হাজার নিয়ামত আছে, তার ব্যাপ্তি ধারণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। কেবলমাত্র বোঝার জন্য একটা মাত্র অঙ্গের নিয়ামতের কথা বলি। এই অঙ্গের নাম হচ্ছে কান। অঙ্গের নাম কি? কান। কান আছে না সবার? কানের মধ্যে 3টা পার্ট আছে। কয়টা পার্ট? 3টা পার্ট, মানে 3টা সেক্টর আছে। প্রথম সেক্টরটা কানের মধ্যে আঙ্গুল দিয়ে ঢুকায় দেখেন, প্রথমেই দেখবেন একটা গর্তের মতো আছে। কানের পর্দার আগে একটা গর্ত আছে, এটাকে বলা হয় এক্সটার্নাল অডিটরি মেটাস, একটা ক্যানেল, একটা গর্ত। আচ্ছা বলেন তো, পর্দার আগে প্রথম সেক্টরে আল্লাহ তাআলা এই গর্ত কেন রেখেছেন? বিজ্ঞানীরা এক্সপ্লেইন করছেন। বান্দা কখনো কখনো বিকট আওয়াজ শুনতে পারে, বান্দা কখনো কখনো ধুলা বালুর মধ্যে যেতে পারে, আবার বান্দা ঘুমিয়ে যায়। কখনো কখনো বান্দার কানের মধ্য দিয়ে ক্ষতিকারক কোনো কীট পোকামাকড় চলে যেতে পারে। যদি আওয়াজ অথবা ধুলাবালু অথবা কোনো লাকড়ি অথবা কোনো ক্ষতিকারক কীট সরাসরি গিয়ে কানের পর্দায় যেন আঘাত করতে না পারে, এজন্য পর্দার আগে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে খাল বানিয়ে রেখেছেন।
আপনার পর্দা যেন নষ্ট না হয়। সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক কত বড় জাত, ছোট্ট একটা সেক্টরে কত নিয়ামত রেখেছে। এরপরে আওয়াজ গিয়ে, অনেকে জোরে আওয়াজ দেয় না, এরকম করে আওয়াজ দেয়, তো এটা কানের পর্দায় গিয়ে সরাসরি অ্যাটাক করতে পারে। কানের পর্দা তো সফট একটা টিস্যু, নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য সেই বিকট আওয়াজটাকে আল্লাহ পাক ওই খালের মধ্যে নিয়ে ওটাকে প্রসেস করে 3-4 বার ঘোরানোর পরে ওটার শক্তি কমে যায়, আওয়াজটা সফট হয়ে যায়। এরপরে সেই খাল ওই আওয়াজটাকে এক্সপান্স করে দ্বিতীয় সেক্টর, কানের পর্দা বলা হয়, ইংলিশে বলা হয় টাইম্প্যানিক মেমব্রেন, ওখানে পাঠায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? নরম করে পাঠালো, কারণ হুবহু সত্য আওয়াজটা কানের পর্দায় গেলে কানের পর্দা ফেটে যেতে পারে। এজন্য খাল বানিয়ে খালের মধ্যে আওয়াজটাকে নরম করে 5-6 বার পাক দিয়ে নরম করে তারপরে পর্দার মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার টাইম্প্যানিক মেমব্রেন, কানের সেকেন্ড সেক্টর, সেই আওয়াজটাকে রেকর্ড করে। আওয়াজের গতি, প্রকৃতি কি, আওয়াজের মেসেজ কি, কোত্থেকে আসছে, আওয়াজের মানেটা কি, সব রেকর্ড করে ফেলে। সুবহানাল্লাহ পড়ে। তারপরে টাইম্প্যানিক মেমব্রেন ছোট্ট একটা ধাক্কা দিয়ে কানের তৃতীয় সেক্টর, ককলিয়া, ছোট্ট একটা শামুকের মতো একটা অঙ্গ আছে কানের তৃতীয় সেক্টরে, পর্দার ওপারে, এটাকে বলা হয় ককলিয়া। এই ককলিয়ার কাছে পাঠায় দেয়। আর ককলিয়া সেই রেকর্ড করা আওয়াজটাকে সূক্ষ্ম স্নায়ু দিয়ে মস্তিষ্কে পাঠায়, আর ব্রেইন সেই আওয়াজ অনুসারে যাকে সিগন্যাল দেওয়ার প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে সিগন্যাল পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলছেন এত নিয়ামত যদি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা কানের মধ্যে দিয়ে থাকেন, তাহলে গোটা মানুষের শরীরে কত অর্গান, কত পাঞ্চ আছে, কত অর্গান অঙ্গ আছে, এতগুলি ভিতরে বাহিরে মিলে হাজার হাজার অঙ্গের মধ্যে প্রতিনিয়ত আল্লাহ পাকের রহমত বয়ে চলছে। সে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করণার্থে অবশ্যই ধনী বান্দাদের যাকাত আদায় করা উচিত। চলে বলেন ঠিক কিনা? এজন্যই যাকাত আদায় করতে হয়। তো যারা গরিব তারা কি এরকম নিয়ামত পায় না? তো তারা কেমনে যাকাত আদায় করবে? এই নিয়ামতের শুকরিয়া তারা কেমনে আদায় করবে? আল্লাহ মাল দেয় নাই, তো আরো তো অন্যান্য পদ্ধতি আছে। রোজা রাখবে, আল্লাহ পাকের হুকুম পালন করবে, নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং এত নিয়ামত যে আল্লাহ পাক দিয়েছেন, সে আল্লাহ পাক 40 ভাগের 1 ভাগ চান, 1000-2 টাকা চান, 1000-250, 2 টাকা, তাই না? এটা কি বেশি হয়ে গেল? জোরে বলেন, বেশি হয়ে গেল? তা আবার প্রয়োজনীয় মাল থেকে না, যেই মালটা প্রয়োজনের অতিরিক্ত তা থেকে। এরপরেও যদি যাকাত না দেন, যিনি দিতে পেরেছেন মনে রাখতে হবে তিনি মাল নিতেও পারেন। আসতে হলে কেন আওয়াজ? যিনি দিতে পেরেছেন তিনি নিতেও পারেন, না নিলেও বরকত কমে যাবে, শান্তি হবে না। সুতরাং যাকাত আদায় করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের যাকাত দেওয়ার সময় হতো না। মানে যাকাত তো হয় 1 বছর পার হলে, আর তাদের কাছে মাল আসলে তারা নগদে দান করে দিতেন। 1 বছর পার হওয়ার সময়ই থাকতো না। সুবহানাল্লাহ পড়ে। হযরতে মালিক দার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্পেশাল কামরায় বসা ছিলেন, আর তার সঙ্গে তার পাশে চতুর্দিকে বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন। হযরতে ওমর ফারুক বললেন, ও আমার ভাইরা, তোমাদের কাছে একটা আবদার পেশ করি। তোমাদের কার মনে কি বড় তামান্না, কি বড় স্বপ্ন আছে তা আমাকে খুলে বলো। সবাই ভাবতেছেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক যেহেতু বলেছেন কার কি স্বপ্ন, আমরা আজকে আমাদের সব স্বপ্নের কথা তুলে ধরব। এক ব্যক্তি দাঁড়িয়ে গেছেন,
তিনি বলছেন আমার স্বপ্ন হচ্ছে এই পুরা ঘরটা যদি সোনা দিয়া রূপা দিয়া ভরপুর হয়ে যেত, সিলভার দিয়া ভরপুর হয়ে যেত, আর এই সব সিলভার যদি আমি আল্লাহ রাস্তায় দান করে দিতে পারতাম, এটাই ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন। থাকে না মানুষের অনেক স্বপ্ন, অনেকের গাড়ি করা, বাড়ি কিনা, অনেকের ভালো একটা বিয়ে করা, স্বপ্ন যার যার, ভালো একটা সরকারি চাকরি, এক একজনের এক এক রকমের স্বপ্ন থাকে। তো একজন উঠে দাঁড়ালেন, তিনি বললেন যে আমার স্বপ্ন হচ্ছে এই পুরা ঘরটা যদি রূপা দিয়া ভরপুর হয়ে যেত, আর সব রূপা যদি আমি আল্লাহ পাকের রাস্তায় দান করে দিতে পারতাম, এর চেয়ে বড় আশা স্বপ্ন আমার কাছে আর কিছুই নেই। হযরত ওমর ফারুক আবার বললেন, কার কাছে কি স্বপ্ন আছে, এর চাইতে বড় কোনো স্বপ্ন আছে কিনা বলো। এরপর আরেকজন দাঁড়িয়ে গেল, তিনি বললেন আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে এই পুরা ঘরটা যদি সোনা দিয়া ভরপুর হয়ে যেত, আর আমি সব স্বর্ণ ইসলাম প্রতিষ্ঠার কাজে ব্যয় করতে পারতাম, এর চাইতে বড় স্বপ্ন আমার কাছে মুহূর্তে আর কিছুই নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক বললেন তুমি বসো। এবার তিনি বললেন আবার আরেকজন দাঁড়াও তো দেখি, এর চাইতে বড় স্বপ্ন কার কাছে কোনো কিছু আছে কিনা। আরেকজন দাঁড়ায় গেল, তিনি বললেন যে আমার সবচাইতে বড় স্বপ্ন হচ্ছে এই পুরা ঘরটা যদি হীরা মণিমাণিক্য জহরত দিয়া ভরপুর হয়ে যেত, আর আমি সব মণিমাণিক্য ইসলাম প্রতিষ্ঠার কাজে ব্যয় করতে পারতাম, এটাই হলো আমার সবচাইতে বড় স্বপ্ন। হযরত ওমর ফারুক বললেন আরো বলো, এর চাইতেও বড় কোনো স্বপ্ন আছে কিনা বলেন তো, আপনাদের মনে এর চাইতে বড় কোনো স্বপ্ন আছে কিনা বলেন। এর চাইতে আরো বড় স্বপ্ন হইতে পারে? পুরা ঘর ভর্তি হীরা মণিমাণিক্য, এর চেয়ে বড় স্বপ্ন আছে নাকি? কথা বলে না, এর চেয়ে বড় স্বপ্ন আছে? কই আছে দেখান। এর চেয়ে বড় স্বপ্ন আর কি হইতে পারে? একটা বাড়ি করা কি এক ঘর ভর্তি রূপা বেশি না একটা বাড়ি বেশি? জোরে বলে। সরকারি চাকরি করে অর্ধেক বেতন আর অর্ধেক হলো ঘুষের পয়সা, তো ওগুলি সব মিলিয়ে এক ঘর ভর্তি রূপা স্বর্ণ বা মণিমাণিক্যের চেয়ে আর বেশি হবে না। তার মানে বোঝা গেল মানুষের যত বড় স্বপ্ন হতে পারে সব স্বপ্ন বলা শেষ, আর বড় কোনো স্বপ্ন মানুষের আর নাই। এবার হযরতে ওমর ফারুক বলেন তোমরা কেন আমাকে জিজ্ঞেস করলে না, হে খলিফাতুল মুসলিমিন, হে ওমর ফারুক, আপনি তো আমাদের কাছ থেকে শুনেছেন সব চাইতে বড় স্বপ্নটা কি, কিন্তু আপনার মনে সব চাইতে বড় স্বপ্ন কি সেটা তো আমাদেরকে আপনি বলেন নাই, সেই প্রশ্নটা তুমি কেন করো নাই? উপস্থিত লোকেরা বললেন আমরা প্রশ্ন করলাম খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদেরকে বলেন আপনার মনের মধ্যে সব চাইতে বড় স্বপ্ন কি। হযরত ওমর ফারুক বলেন তিনজন সাহাবী আছেন, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরত মুআজ ইবনুল জাবাল, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই তিনজন সাহাবীর মতো ব্যক্তি দিয়া যদি আমার ঘরটা ভরপুর হয়ে যেত, আর আমি তামাম জমিনে এদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারতাম ইসলাম প্রতিষ্ঠার কাজে, এই মুহূর্তে এই বড় স্বপ্ন ছাড়া আমার মনে আর কোনো বড় স্বপ্ন নাই। সুবহানাল্লাহ। এই তিন বড় সাহাবীর মতো লোক দিয়ে যদি আমার ঘরটা ভরপুর হয়ে যেত, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় স্বপ্ন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, সবাই ভাবলেন যে সবাই সোনা গহনা চায়, বাড়ি গাড়ি চায়, দালান কুঠা চায়, বাহন চায়, এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় স্বপ্ন। আর এই তিন সাহাবীর মতো লোক চাচ্ছেন ওমর ফারুক, কারণ কি? তিন সাহাবীর মধ্যে আছে কি? এবার খুঁজে বের করতেই হবে আমাদেরকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তিন ব্যক্তির মধ্যে আপনি কি পাইছেন যে এরাই আপনার সবচেয়ে বড় স্বপ্ন হয়ে গেল? হযরত ওমর ফারুক বললেন দেখতে চাও? তারা বলছে জি হ্যাঁ আমরা দেখতে চাই। হযরত ওমর ফারুক তার গোলামকে বললেন ওই যে ওখানে আমার একটা পুটলা আছে, টাকার পুটলা, ওই টাকার বান্ডেলটা নিয়ে আস। এক ব্যাগ, এক থলে, এক পুটলা, ওখানে ওই টাকার বস্তাটা নিয়ে আসে। বললেন যাও এটা 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 দিয়ে আসো হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ
রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বিশ্বনবী বলেছিলেন আমিনু হাযিহিল উম্মাহ, আমার উম্মতের শ্রেষ্ঠ আমানতদার হযরত আবু উবাইদা, তাকে দিয়ে আসে। গিয়ে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাবে আর বললে ওমর দিয়েছেন খরচ করার জন্য, আপনি আপনার ইচ্ছে মতো খরচ করুন। আর এরপরে কাজের ভান ধরে তার বাড়িতে কিছুক্ষণ অবস্থান করবা, এরপরে দেখবা যে তিনি টাকা কেমনে খরচ করেন। সুবহানাল্লাহ। ওই দাস সেই জায়গা থেকে টাকার বস্তাটা এনে চলে গেলেন বিশ্বনবীর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। গিয়ে টাকার বস্তাটা তুলে ধরলেন আর বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে টাকার বস্তাটা হাদিয়া দিয়েছেন। শোনার পরে আবু উবাইদা বললেন, আল্লাহ পাক ওমরকে বরকত দান করুন, তিনি যা দিয়েছেন তাতেও বরকত দান করুন। আর এই টাকাটা দিয়েই ওই গোলাম পেছনে পেছনে কোনো কাজের মধ্যে মাশগুল হয়ে গেলেন। দেখবেন টাকার সঙ্গে তিনি কি ব্যবহারটা করেন। ওই গোলাম দেখতে পেলেন টাকার বস্তাটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই খুলে নাই, তার বাদীকে ডাকলেন, দাসীকে ডেকে বললেন, যাও এই এলাকার যত গরিব মানুষ আছে সবাইকে আমার বাড়ির আঙ্গিনায় আসতে বলো। সবাই চলে এলেন আর ওই বস্তাটা খুলে টাকা দিতে শুরু করলেন। আল্লাহর কসম, ওই ব্যাগের মধ্যে একটা টাকাও বাকি ছিল না, মুহূর্তের মধ্যে সব বন্টন করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। স্ত্রী পেছন থেকে ডেকে বললেন, আমাদের জন্য কিছু রাখুন। হযরত আবু উবাইদা বললেন, তোমাদের জন্য আল্লাহ তার রাসূল আছেন। সুবহানাল্লাহ। জয় বলেন না সুবহানাল্লাহ। এই ছিলেন সাহাবায়ে কেরাম। না খায় মরছে, না খেয়ে মরে গেছেন তারা। তাদের স্বাস্থ্য কি আমাদের চাইতে খারাপ ছিল? বড় আমাদের চেয়েও ভালো ছিল, আমাদের চাইতেও সুখী ছিলেন, আমাদের চাইতেও তারা দুনিয়া ভোগ করেছেন বেশি। আর আমরা এত লোড করি, তারপরে তো ভোগ করে যেতে পারি না, সুখ পাই না। তার এই কার্যকলাপের কথা গোলাম জানিয়ে দিলেন হযরত ওমর ফারুককে। তিনি আলহামদুলিল্লাহ পড়লেন শুধু একবার, এরপরে বললেন, যাও আরেকটা বস্তা আছে টাকার, ওইটা নিয়ে আসো, যাও এটা দিয়ে আসো হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। গিয়ে বলো, এটা ওমর দিয়েছেন, আপনি আপনার ইচ্ছে মতো খরচ করুন। আর কাজের ভান ধরে অপেক্ষা করবা, দেখবা টাকার সঙ্গে এই সাহাবী কি আচরণটা করে। ওই গোলাম টাকার বস্তা নিয়ে চলে গেলেন সাহাবী হযরত হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যাকে বিশ্বনবী নিজের সিক্রেট কথা বলেছিলেন। পৃথিবীর আর কোন সাহাবীর কাছে বিশ্বনবী সিক্রেট কথা বলেন নাই, যাকে সাহিবু সিররি রাসূলুল্লাহ বলা হয়। টাকার বস্তাটা যখন তার কাছে পৌঁছে গেল, আর গোলাম বললেন, ওমর ফারুক আপনাকে হাদিয়া দিয়েছেন। হুযাইফাতুল ইয়ামান শুকরিয়া আদায় করলেন, বরকতের দোয়া করলেন ওমরের জন্য আর টাকার জন্য। আর ওই গোলাম পেছনে সরে কাজে লিপ্ত হয়ে গেল, লক্ষ্য করছিল তিনি টাকার সঙ্গে কি আচরণটা করেন। তিনিও সেই একই আচরণ করলেন। দাসীকে ডাকলেন, বললেন, যাও এলাকার সব গরিবকে ডেকে নিয়ে আসো। সমস্ত গরিবেরা উপস্থিত। ওই টাকার বস্তা খুলে সব টাকা, সম্পূর্ণ টাকা মুহূর্তের মধ্যে গরিব মানুষদের মধ্যে বিলায়া দিলেন। তার স্ত্রী অথবা তার ক্ষুধার্ত সন্তানের জন্য একটা কানা করিও রাখলেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে খবর জানিয়ে দেওয়া হলো, হযরত ওমর ফারুক এবার আলহামদুলিল্লাহ পড়লেন। এরপরে বললেন, ওই যে আরেকটা বস্তা আছে ওটা নাও, এটা দিয়ে আসো মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তার হাত তো আরো লম্বা ছিল, সুবহানাল্লাহ। কোন তিনি মৃত্যুর সময় হাজার হাজার স্বর্ণ মুদ্রা তার ঋণ ছিল। কেন দোকানে বাকি খাইছেন? কথা কয় না। গরুর গোশত খেয়ে বিল দেন নাই, এই বাকি। বিল্ডিং এর কাজ করাইছে, রডের টাকা না দিয়েই মরে গেছে, এই বাকি না। বরং মুআয ইবনুল জাবালের মৃত্যুর পরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ঋণ ছিল। এই কারণে তিনি মানুষ যদি তার কাছে সাহায্য চাইতো,
ঘরে কোনো কিছু না থাকলে ঋণ করে হলেও তাকে দান করে দিতেন। সুবহানাল্লাহ। সেই দান, সেই ঋণ রাসূলুল্লাহ নিজে পরিশোধ করেছিলেন, নিজে পরিশোধ করেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরিশোধ করেছিলেন। তো সেই গোলাম মুআজ ইবনুল জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেলেন। টাকার পুটলিটা তিনি তার সামনে উপস্থিত করে বললেন, হাদা হাদিয়াতুন মিন ওমর ইবনুল খাত্তাব, এটা ওমর ইবনুল খাত্তাব আপনাকে হাদিয়া দিয়েছেন, আপনি এটাকে স্পেন্ড করতে পারেন যেভাবে ইচ্ছা সেভাবে। তখন তিনি শুকর আদায় করলেন, ওমরে ফারুকের প্রশংসা করলেন, তার জন্য আর তার মালের জন্য বরকতের দোয়া করলেন। হযরতে মুআজ ইবনুল জাবাল টাকার বস্তাটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী ক্ষুধার্ত ছিলেন 3 দিন যাবত, তার সন্তান সন্ততি না খাওয়া ছিলেন, আর তার পেটের মধ্যে খাবার ছিল না, লাগাতার তিনি রোজা রাখতেছিলেন, খাবার নাই। এমন সময় যেই লোকটা, যেই সাহাবী টাকার বস্তা পেলেন, সেখান থেকে তিনি কিভাবে টাকা খরচ করছেন, নিঃসন্দেহে সাহাবী, জান্নাতি সাহাবী ছাড়া এমন খরচ কারো পক্ষে সম্ভব নয়। গোলাম বললেন, ওই তার দাসীকে ডাকলেন, বললেন যাও সবাইকে ডাকো। সবাইকে ডাকলেন। তার ঘরের চতুর্দিক দিয়ে গোলাম বান্দি, গরিব অসহায় মানুষের ভিড় জমে গেছে। হযরতে মুআজ ইবনুল জাবাল সব টাকা দান করে ফেললেন। হাতের মধ্যে একটা টাকা বাকি ছিল, এইটা তিনি দান করতে যাবেন, এমন সময় তার বাচ্চাটা কান্না করে বলছেন, আব্বাজান আমাদের জন্য একটু টাকা রাখেন, 3 দিন যাবত আমরা না খাওয়া, আমার মা বিছানা থেকে উঠতে পারে না, আর আপনার অবস্থা আপনিই তো ভালো জানেন, ওই হাতের অন্তত একটা টাকা আমাদের জন্য রাখেন। এরপরে হযরতে মুআজ ইবনুল জাবাল ওই টাকাটা তার সন্তানের দিকে এভাবে উড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। এতটুকুই তার দান, এতটুকুই তিনি সেখান থেকে ভোগ করেছিলেন। সাহাবায়ে কেরামের যাকাত আসবে কোত্থেকে? তারা যাকাতের আগে সারা মাস ভরাই তারা যাকাত দিয়েছে, টাকা আসলেই দান করে দিতেন, টাকা স্টক হতো না, ফলে যাকাতও হতো না। আর যাদের হতো তারা কি পরিমাণ দিতেন, আল্লাহু আকবার। সুতরাং দেওয়ার মন মানসিকতা রাখতে হবে। আমরা অন্তত 1 বছর টাকা জমা করে রাখি, 11 মাস আমরা টাকা থেকে উপকৃত হই, তাহলে একটা মাস কি সেখান থেকে 40 ভাগের 1 ভাগ কি দেওয়া যায় না? যাকাত আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ? যাদের উপর যাকাত ফরজ তারা দিবেন, তারা হাতও উঠাই দিবে, তারা সুখী থাকবে। আসলে কি তারা সুখে আছে? জোরে বলেন না। সুতরাং ওয়াজ শুনলেই হবে না, ওয়াজ শুনে কানলেই হবে না, মজা পাইলেই হবে না, নিজে আমল করতে হবে। আর যারা যাকাত আদায় করে তাদের কাছে গিয়ে শুনে দেখেন, আলহামদুলিল্লাহ, তারা শারীরিকভাবে, মানসিকভাবে, তারা সম্পত্তি দিয়ে, সন্তান সন্ততি দিয়ে সর্বক্ষেত্রেই তারা তুলনামূলকভাবে শান্তিতে আছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যাকাত আদায় করতেই হবে। যাকাত সম্পর্কে আরেকটা ছোট্ট ঘটনা বলি, যাকাত আদায় সম্পর্কে বলবো আর কি। আমাদের দেশেও যাকাত আদায় হয়, কিন্তু যাকাত যেইভাবে আদায় হয় এটা সম্পূর্ণ রিয়া, লৌকিকতা হয়। দিবে মাত্র 350 টাকার শাড়ি, সেলফি তুলে 25,000 পিস। সেলফি উঠানোর জন্য 72 জন লোকই থাকে, যাকাতের শাড়ি মাত্র 10 পিস। সেলফি উঠাইছে কয়জন? 72 জন। কথা বুঝছেন? এটা যাকাত নয়, বরং এটা ব্যবসা, আপনার ভিউ ব্যবসা বা আপনার জনসমর্থন ব্যবসা। যাকাতের সওয়াব সে পাবে না। এক দেশের বাদশাহ যাকাত দিতেন, সুবহানাল্লাহ পড়ে। আমাদের দেশে কি যাকাত আছে? আমাদের দেশের বাদশারা কি যাকাত দেয়? বরং যাকাত নেয়। সেটা হলো রাস্তাঘাট থেকে চান্দা নেয়, এটাই যাকাত। ঠিক কিনা বলেন? চাঁদা যেন এখন তাদের অধিকারে পরিণত হয়েছে। এক ব্যবসায়ী চাঁদা দিবে না বলে তার বাড়িতে গিয়ে 25 রাউন্ড গুলি ছোড়া হয়েছে চট্টগ্রামে। দেখেছেন আপনারা? দেখছি।
জাকাত যেন বাপের বাড়ির অধিকার। আরেকজন ব্যবসায়ীকে বলা হয়েছিল 12 লক্ষ টাকা দিবি, চান্দা দিবি। তো সে 7 লক্ষ টাকা নিয়ে আসছিল, ওরে গ্রেফতার করা হয়েছে। এ অন্যায় তুই কেন করলি? চান্দা মানে অধিকার, পারিবারিক অধিকার হয়ে গেছে। কথা বুঝতেছেন? প্রত্যেকটা রাস্তায় রাস্তায় চাঁদাবাজি। আবার তারা ইফতার পার্টি করে, ওই ইফতারের গরুটাও চুরি করে আনা হয়। সুবহানাল্লাহ পড়বেন না ইন্নালিল্লাহ পড়বেন? পড়েন একটা। জনগণ কিছু বলে না, কারণ তারা ভাবছে জনগণ পুতিয়ে গেছে। আসলে জনগণ পুতায় না, জনগণ সহ্য করে 17 বছর, লাঠি ধরে 1 মাস, আর পিটিয়ে দেশ ছাড়া করে একদিনে। যারা বলেন ঠিক কিনা? সুতরাং এদেরকে বোকা ভাবলে হবে না, অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করে না। আমি তো ওই দেশে জাকাত দেওয়া হতো, এক ভণ্ড পীর আসছে জাকাত নিতে, কিন্তু তারে কেউ জাকাত দেয় না। সে চিন্তা করছে জাকাত যেহেতু দেয় না, একটা ভেলকিবাজি দেখাইতেই হবে, তা না হলে বাদশার নজর আমার দিকে পড়বে না। ওই যে আপনারা যেমন জাকাত দিয়েই সেলফি মারেন, ফেসবুকে পোস্ট করেন, জনতা বিশ্ব জানুক, নেতা জানুক যে আপনিও এলাকায় কিছু একটা করেন। তো সেও এরকম চিন্তা করছে, আমাকে যেহেতু বাদশা চিনে না, জানে না, জাকাত দেয় না, তা আমি এমন একটা ভেলকি দেখাবো, বাদশার নজর আমার দিকে পড়বে আর আমাকে তিনি ডেকে নিয়ে জাকাত দিবে। মুরিদদের সঙ্গে সেই গোপন বৈঠক। মুরিদেরা বলছে কি করা যায় উস্তাদ? পীর সাহেব বলছে আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তোদের মধ্য থেকে একজন জনসম্মুখে মারা যাবে, তারপরে জনসম্মুখেই আমি আমার কারিশমা দিয়ে তাকে জিন্দা করে দেব, আর যখন এই ভাইরাল হয়ে যাবে তখন বাদশা আমার কথা জানবে, আমাকে নিয়ে যাবে, আমাকে জোর করে জাকাত দেবে। আর কাহা তক মারামারি করবো আমরা? এভাবে অ্যাটেনশন না করলে জাকাত পাওয়া সম্ভব। তো যেই কথা সেই কাজ, মরার জন্য একজন রাজি হয়ে গেছে। তো জনসম্মুখে ফিট খায় মারা গেছে, মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে গেছে অমুকে মারা গেছে স্ট্রোক করে। তারপরে লাশ ধোয়ানো হয়েছে, কাফনের কাপড় পরানো হয়েছে, খাটিয়ায় লাশ শোয়ানো হয়েছে। এরপরে জানাজা পড়ানোর জন্য পীর সাহেব আসবেন। উনি নাজিল হয়েছেন এক পাহাড় থেকে, সঙ্গে 12 জন খাদেম, শুধু তসবিহ আর তসবিহ, সাদা জুব্বা আর সাদা টুপি, আতরের সুঘ্রাণে পুরা পাহাড়ের উপত্যকা বিমোহিত হয়ে গেছে। লোকেরা অবাক। মুরিদের জানাজা পড়ানোর জন্য পীর সাহেব আসছে। পীর সাহেব এসে মুরিদের জন্য অনেক কান্না করলেন, বলেন আহারে এই দরদের মুরিদের চেহারাটা একটু দেখি। মুখটা খোলা হলো। এরপরে তিনি কান্না সহ্য করতে না পেরে, মুরিদের বিয়োগ বেদনা সহ্য করতে না পেরে, তার লাঠি মুরিদের দিকে লক্ষ্য করে বলেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়ায় যা। সঙ্গে সঙ্গে মুরিদ লাফায় দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ বল। এই খবর তো নগদে ভাইরাল হয়ে গেল। বাদশা কই সর্বনাশ, এরকম লোক তো আমি খুঁজতেছিলাম, যাও যাও তাড়াতাড়ি নিয়ে আসো, ভিআইপি প্রটোকল দিয়ে নিয়ে আসো। লোকেরা আসছে গাড়ি বহর নিয়ে, রাজকীয় মেহমান যাবে। এবার পীর সাহেব কয় আল্লাহর নজর মনে পড়ছে, আলহামদুলিল্লাহ, বাদশা স্বয়ং আসছে আমাকে নেওয়ার জন্য। তারপরে তিনি গেলেন। বাদশা বললেন, মোহতারাম জনাব পীর সাহেব বাবাজান, আপনার যে কেলমার ক্ষমতার কথা শুনলাম, আপনার মতো লুকি আমার দরবারে আগে দরকার ছিল। বেয়াদবি মাফ করবেন, আপনি আর আপনার সাথে যত মুরিদ আছে তাদের খাবার দাবার ভরণ পোষণ যা কিছুর দরকার মৃত্যুর আগ পর্যন্ত সব ব্যবস্থা রাজ দরবার থেকে হবে। কিন্তু একটা কাজ আছে, সেই কাজটা হলো যুদ্ধের ময়দানে আমার প্রশিক্ষিত হাজার হাজার সৈনিক মারা গেছে, এগুলোর সব জিন্দা করে আনতে হবে। পীর সাহেবের পায়জামা গরম। এখন কি করা যায়? এ তো বেজায় মুশকিল। কোনো মতে হাঁটা করছে, যে রাজি হয়েছে, হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ, কিন্তু সময় লাগবে, কালকে সকালে যাব। এই কয়ে কোনো মতে রাতটা ডেকে নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে। তারপরে রাতে চম্পট আর নাই। তো আমাদের জাকাত দেওয়ার পদ্ধতিটাও যেন এমন না হয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। বরং জাকাত আদায়ের সুন্দর পদ্ধতি হচ্ছে
ডান হাতে দিবেন, বাম হাতে যেন টের না পায়। এক ভাই মাসলা জিজ্ঞেস করেছেন যে জাকাত দেওয়ার সময় কি এই কথা বলা জরুরি যে এটা জাকাতের টাকা, অথচ তিনি আমার আপন চাচাতো ভাই বা আমার ভাতিজা, আপন ভাতিজা, তাকে যদি আমি বলে দেই যে এটা জাকাতের টাকা, তাহলে তিনি তো মাইন্ড করবেন, নারাজ হবেন। উত্তর হচ্ছে না, জাকাত এটা বলে দেওয়ার দরকার নেই, বরং আপনার নিয়ত থাকলেই হয়েছে এটা জাকাত। বরং আপনি দিয়ে বলবেন এই টাকাটা খরচ করিস, তোর যেখানে মনে চায় খরচ করিস, ব্যাস জাকাত আদায় হয়েছে। আরেক ভাই জিজ্ঞেস করেছেন যে আমার সৎ মা আছে, তাকে কি আমি জাকাত দিতে পারবো? না, সৎ মাকে জাকাত দেওয়া জায়েজ নাই। সরি, আল-ইয়াযুবিল্লাহ, সৎ মাকে জাকাত দেওয়া জায়েজ আছে। সৎ মাকে, আপন মাকে জাকাত দেওয়া জায়েজ নাই, কিন্তু সৎ মাকে জাকাত দিতে পারবে। আরেক ভাই জিজ্ঞেস করেছেন আপন ভাগ্নি, আপন বোনের মেয়ে, আপন ভাগ্নি, তাকে কি জাকাত দেওয়া যাবে? হ্যাঁ, তাকে জাকাত দেওয়া যাবে। আরেকজন ভাই এটাও জিজ্ঞেস করেছেন রোজা রেখে কি দাড়ি কাটা যাবে? কি গুরুত্বপূর্ণ মাসলা। মানে মদ খাওয়ার পরে কি আবার ওযু করতে হবে নতুন করে? মাসলাটা এরকম না। বললাম যে রোজা রেখে দাড়ি কাটলেও রোজা নষ্ট হবে না, কিন্তু কবিরা গুনাহ হবে, ওই রোজার 5 পয়সার দামও হবে না। রোজা রেখে নখ কাটা যাবে, দাড়ি কাটা যাবে, সমস্যা নেই, কিন্তু কবিরা গুনাহ হবে দাড়ি কাটলে। তারপরে আরেকজন জিজ্ঞেস করেছেন, এটা পরে ইনশাআল্লাহ আরো বলবো, কয়েকটা মাসলা বললাম, এটা আপনারা মনে রাখেন। সুতরাং জাকাত আদায় করতে হবে অতি গোপনে, বলে কয়ে দেওয়ার দরকার নাই যে এটা জাকাতের টাকা। জাকাত কত টাকা আপনি জানেন, আপনার নিয়তে আছে, আপনি গ্রহণযোগ্য জায়গায় দিয়ে বলবেন যে এটা নেন, আল্লাহ রাস্তায় খরচ করুন। তবে জাকাত দিলে বেশি সওয়াব হবে কোন মাদ্রাসার এতিম ছাত্রকে যদি আপনি কিতাব কিনে দিতে পারেন, এটা সওয়াবের উপরে সওয়াব। মাদ্রাসার এতিম ছাত্রকে খাবার দিলেন, সওয়াব, কিন্তু একবার হবে। কিন্তু মাদ্রাসার কোন এতিম ছাত্রকে কিতাব কিনে দিলে সওয়াব হবে আজীবন। ও কিতাব পড়তেই থাকবে আর সওয়াব হতে থাকবে। এই জন্য মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে জাকাতের ক্ষেত্রে প্রাধান্য দিবেন। আর সর্বশেষ আরেকটি গ্লোবাল ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে জাকাত আদায় সম্পর্কে। এটাই হচ্ছে আমাদের লাস্ট কথা, যে জাকাত সরকারিভাবে আদায় জায়েজ নেই। জাকাত সরকারিভাবে আদায় জায়েজ নাই যেই সরকার ইসলামী শরীয়তকে অনুসরণ করেন না। যেই সরকার ইসলামী আইন মানেন, ওই সরকারের জাকাত আদায় করার অধিকার আছে। নামাজের খবর নাই, ইসলামের খবর নাই, কলমার খবর নাই, জাকাতের সময় পয়সা নেন, তা হবে না। সুবিধাবাদ জিন্দাবাদ হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর 8টা এমন দেশ আছে যেই দেশে ইসলামী আইন তারা ফলো করে, যদিও আংশিক, কিন্তু ইসলামী আইন অনুসরণ করেন এবং তারা রাষ্ট্রীয়ভাবে জাকাত ব্যবস্থাপনার সৃষ্টি করেছেন, রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করেন। 1 নাম্বার হচ্ছে সৌদি আরব, যারা রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করেন 4.3 বিলিয়ন মার্কিন ডলার। সুষ্ঠুভাবে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করলে জাকাতের বিতরণ অত্যন্ত সাম্যভাবে হয়, সমহারে হয়। সেকেন্ড মালয়েশিয়া, থার্ড পাকিস্তান, ফোর্থ আপনার সুদান, এরপরে পঞ্চম হচ্ছে লেবানন, ইয়েমেন, কাতার, সংযুক্ত আরব আমিরাত। এই পৃথিবীর 8টা দেশে সরকারিভাবে জাকাত আদায় হয়, কারণ তাদের দেশে শরিয়া আইন আছে। আর আমগো দেশে আছে? জোরে বলেন না। এই কথাটার মধ্যে ইমান কম পাইলেন কেন? আমাদের দেশে কি শরিয়া আইন আছে? কথাটার মধ্যে প্রথমে আমি সন্দেহ লেগে গেছিল, আমার ডাউট হয়েছিল। এত আসতে বললেন, তার একটা চিত্র দেই, 2টা চিত্র দিব। আমাদের দেশে ইসলামী আইন থাকলে জাকাত সরকার আদায় করবে, ইসলামী আইন নাই তো সরকার জাকাত আদায় করতে পারবে না, কথা স্যার। এখন আমার দেশে শরিয়া আইন আছে কিনা বলি। 1 নাম্বার চিত্র, আপনারা জানেন কিনা জানি না, সরকার গঠন হয়েছে মাত্র 2 মাস 10 দিন, পেটের বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হয়েছে, সিজার হয়েছে।
অলরেডি আইন হয়ে গেছে, সচিবালয় থেকে কালেমার সাইনবোর্ড সরিয়ে ফেলতে হবে। নাউজুবিল্লাহ বললেন না কেন? যুক্তি দেখাচ্ছে যে এই দেশটা হলো সবার, এজন্য কালেমা থাকতে পারে না। তা আগে কি এই দেশটা শুধু মুসলিমদের ছিল, সবার ছিল না? তা আগে কালেমা ছিল কেমনে? আসলে কারণ এটা না, কারণ হলো কালেমা এই জন্য সরানো হয়েছে, কালেমা থাকলে ধান্দা আর চান্দা করা যায় না, এই জন্য কালেমায় সমস্যা। অথচ তিনি বলেছিলেন যে ক্ষমতায় গেলে আমরা মদিনা সনদে দেশ চালাবো। কি মদিনা সনদের প্রথম সূত্র নাকি? সেকেন্ড, দেশের শরিয়া আইন আছে কিনা তার দ্বিতীয় চিত্র তুলে ধরি। চাঁপাইনবাবগঞ্জ দেশের একেবারে ওয়েস্টার্ন সিটি, সেখানে চাঁপাইনবাবগঞ্জ থেকে 8 কিলোমিটার দূরে একটা প্রত্যন্ত অঞ্চল। সেই মসজিদের ইমাম সাহেব এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটা সামাজিক সুরক্ষা কমিটি গঠন করেছে। তাদের কথা কি, রোজার মাসে আমরা কোথাও গান বাজনা হইতে দিব না। এটা কি শরীয়ত বিরুদ্ধ কাজ? জোরে বলেন না কেন শরীয়ত বিরুদ্ধ কাজ? বিয়ে বাড়িতে নাচানাচি করা চলবে না, প্রকাশ্যে গান বাদ্য চলবে না। এই আইন কি খারাপ? উপজেলা নির্বাহী কমিটি, পুলিশ প্রশাসন সবাই গিয়ে তাকে অ্যাটাক করছে। আপনি এই আইন কই থেকে পাইছেন? দেশের মধ্যে আরেক দেশ, সাংবাদিকরা লেগেছে। এই সমস্ত নাস্তিকদের কারণেই মনে হয় আমার দেশটা ইসলামী দেশ হতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনারাই বলেন। এই যে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি রক্ষা করে এলাকায় সুন্দর একটা সিস্টেম চালু করলেন, শিরক বেদাত দূর করলেন, এতে যদি তিনি চক্ষুশূল হয়ে যান তাহলে সেই দেশে কি ইসলামী আইন আছে? অ্যালার্জি শুরু হয়ে গেছে সব শ্রেণী, সাংবাদিক, পুলিশ, উপজেলা নির্বাহী কমিটি, আইনজীবী, দেশের সব শ্রেণীর মানুষেরা তার বিরুদ্ধে লেগেছে। সুতরাং ইসলাম প্রতিষ্ঠা বাংলাদেশে সম্ভব নয়। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আগে ওই আইনজীবীর হাত কাটতে হবে, জিহ্বা কাটতে হবে যে আইনজীবী দর্শকের পক্ষে আদালতে লড়াই করে। ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হলে আগে ওই জজের জিহ্বা কাটতে হবে যে জজ ধর্ষককে জামিন দেয়। এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ওই সমস্ত সাংবাদিকদের হাত কাটতে হবে যারা ইসলামের বিপক্ষে লেখে। তার আগে ইসলাম প্রতিষ্ঠা হবে। এরাই হচ্ছে ইসলামের পক্ষে, ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচাইতে বড় বাধা। সুতরাং আমি 2টা চিত্র তুলে ধরলাম। এই চিত্রের মধ্যে কি আপনারা পাইছেন যে বাংলাদেশে ইসলাম আছে? তাহলে যাকাত সরকারি ব্যবস্থাপনায় আদায় করাও জায়েজ নেই। এই পর্যন্তই আজকে আমাদের আলোচনা। আমরা আজকে আলোচনা করেছি যাকাত সম্পর্কে। কোরআন বলছে যাকাত দিলে মাল বাড়ে, আর যাকাত যে দেয় না তার মালের বরকত কমতে থাকে 3 দিক থেকে। সন্তান ভালো হয় না, নিজের জীবনের সুখ পায় না, ভোগ বিলাসের সামগ্রী থাকে কিন্তু ভোগ করতে পারে না। 2 নাম্বার বলেছি, রাসূলুল্লাহ বলেছেন ইমানের মজা যদি কেউ পেতে চায় প্রতি বছর যেন সে যাকাত দেয়। 3 নাম্বারে বলেছি সায়েন্টিফিক মেথড। আমাদের শরীরে আল্লাহ পাক ছোট্ট কানের মধ্যেই আল্লাহ পাক কত নিয়ামত রেখেছেন বলছি না? সুতরাং যাকাত আদায় করা উচিত, নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। 4 নাম্বারে বলেছিলাম সাহাবায়ে কেরাম কিভাবে দান করেছিলেন, যাকাত দিয়েছিলেন। এক বসাতেই সমস্ত গাড়টি, সমস্ত টাকা দান করেছেন। নিজের অনাহারী পরিবারের জন্য 1টা টাকাও তারা রাখেন নাই। এরপরে বললাম যে যাকাত আদায়ের জন্য যে পদ্ধতি বাংলাদেশে এটা নিষিদ্ধ। এইভাবে যাকাত আদায় করা ঠিক নয়, এটা রিয়া লৌকিকতা, গোপনে দিয়ে আসতে হবে। তারপরে একটা গ্লোবাল ইনফরমেশন দিলাম যে পৃথিবীতে 8টা দেশ আছে যারা সরকারিভাবে যাকাত আদায় করে, কিন্তু ইসলামী আইন প্রতিষ্ঠা হওয়া জরুরি। আল্লাহ চায়, দোয়া করি এ দেশটা যেন ইসলামী দেশ হয়ে যায়। যাকাত সরকারিভাবে তখন কালেকশন হবে, আর প্রান্তিক পর্যায়ে যাকাতের টাকা পৌঁছে যাবে। তখন দারিদ্র্য বিমোচন মাত্র 5 বছরে সম্ভব। যারা বলেন ঠিক কিনা? আর এই মুহূর্তে যদি যাকাত দেন, ওই বাইতুল মালে যাওয়ার আগেই চান্দা শেষ। যারা কোন ঠিক কিনা? সুতরাং যাকাত এইভাবে রাষ্ট্রীয়ভাবে আদায় করা এখন চলবে না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।